দেখুন, আজকে আমরা ডিভিশনাল কমিশনারের কাছে আমাদের হাওড়া জেলা পরিষদের 42 জন সদস্য আমরা প্রায় প্রত্যেকের সাথে কথা বলেছি, সবাই সম্মতি আছে। আমরা নীতিগতভাবে আমরা কর্মাধ্যক্ষদের সইগুলো আজকের করাইনি, সমস্ত কর্মাধ্যক্ষ আমাদের সাথে থাকবে এবং সমস্ত মেম্বাররাও আমাদের সাথে আছে। আর আমরা 27 জন মেম্বারের আমাদের সই করার কথা ছিল, 2 জন অসুস্থ হয়েছে বলে আসতে পারেনি। আমরা 25 জন সদস্য আজকে সই করে ডিভিশনাল কমিশনারের কাছে হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস এবং সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্যের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার জন্য আমরা আজকে জমা করেছি কাগজ। কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে এই জেলা পরিষদের স্বৈরাচারী মনোভাব, স্বজন পোষণ এবং দুর্নীতি এবং অনুন্নয়ন, এই সমস্ত প্রশ্নগুলো আমাদের মধ্যে দীর্ঘদিন ধরেই জেগেছিল। 2023 সালে আমরা জেলা পরিষদের সদস্য হওয়ার পর থেকে আমি প্রতিনিয়ত প্রতিটা সাধারণ সভা বলুন এবং স্থায়ী সমিতির সভায় বলুন আমরা এই দাবি তুলেছিলাম। কিন্তু আপনারা জানেন যে এই যে উলুবেড়িয়া সরকার শুধুমাত্র উলুবেড়িয়ার পৌর এলাকার মধ্যে সীমাবদ্ধ ছিল না, উলুবেড়িয়া সরকার আমাদের এই হাওড়া জেলা পরিষদও নিয়ন্ত্রণ করত এবং এই হাওড়া জেলা পরিষদকে পুরোপুরি পরিচালনা করত। তাই সাঁকরাইল ব্লক থেকে, যে সাঁকরাইল ব্লকের বাসিন্দা 1 নম্বর আসনের এবং 2 নম্বর আসনের বাসিন্দা কাবেরী দাস এবং অজয় ভট্টাচার্য, এই সাঁকরাইল থেকে তুলে নিয়ে গিয়ে উলুবেড়িয়া সরকার এই হাওড়া জেলা পরিষদকে পরিচালনা করবে বলে আমাদের উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে কাবেরী দাসকে প্রার্থী করে সেখান থেকে জিতিয়ে এনে সভাধিপতি করেছে। আর উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্র, যার আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যার বিধানসভার সদস্য, রাজনৈতিকভাবে উলুবেড়িয়া সরকার সেই এটাও চালাতো, উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্র, সেখানকার থেকে জিতিয়ে এনে অজয় ভট্টাচার্যকে সহকারী সভাধিপতি করেছিল। আজকে ভেবে রাখুন, এই এত বড় জেলায় এই উলুবেড়িয়া থেকেই সরকার পরিচালিত করবার জন্যে জেলা পরিষদকে পরিচালনা করেছে। কোনো রকমভাবে কোনো সদস্যদের কোনো রকম কোনো গুরুত্ব দেওয়া হয়নি, একটা বসবার বেঞ্চ পর্যন্ত দেয়নি, ঘর তো দূরের থাক। একটা ভিজিটার্সদের জন্য ভিজিটার্স রুম করা হয়েছে, অথচ জেলা পরিষদ মেম্বারদের জন্য কোনো রুম ছিল না, কোনো কথাবার্তা বলতে দেয়নি কোনো রকমভাবে। এত স্বৈরাচারী মনোভাব, এত রকম ওদের স্বজন পোষণ চিন্তা করতে পারবেন না। প্রতিটা আপনারা বুঝে নিন, উলুবেড়িয়া সরকার অবশ্যই হ্যাঁ বোঝাচ্ছি। তার কারণ আমি বলছি, একদম প্রাক্তন মন্ত্রী তার নির্দেশেই জেলা পরিষদের এই রকম সমস্ত রকম তাদের কর্মকাণ্ড হয়েছে এবং সভাধিপতি সহকারী সভাধিপতি থেকে শুরু করে যত বিধায়ক আছে সব বিধায়কদেরকে হ্যান্ডিক্যাপ্ট কর্মাধ্যক্ষগুলো, মানে হ্যান্ডিক্যাপ্ট পদগুলো তাদের প্রতিনিধি তাদের এলাকা থেকে যারা জিতেছে একটা একটা করে দেওয়া হয়েছে। আর আমাদের মতো যারা যোগ্য মানুষ, আমরা ডোমজুড় বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত একমাত্র তৎকালীন বিধায়ক কল্যাণ ঘোষ আমার নাম প্রস্তাব করেছিল যে একে কর্মাধ্যক্ষ করা হোক, শুধুমাত্র নিজের স্বার্থসিদ্ধি পূরণ করার জন্যে উলুবেড়িয়া সরকার তাদের আমাদেরকে কোনো রকম কোনো কর্মাধ্যক্ষতা ছেড়ে দিন কোনো রকম গুরুত্বই দিত না। এবং সবথেকে বড় কথা, আজকের অনুন্নয়নটা দেখুন, আজকের নগরকেন্দ্রিক শহরকেন্দ্রিক যে গ্রাম পঞ্চায়েতগুলো আছে, সেই গ্রাম পঞ্চায়েতগুলো যেখানে হাই রাইজ বিল্ডিং হচ্ছে, সেই হাই রাইজ বিল্ডিংয়ের অনুমোদন জেলা পরিষদ থেকেই নেওয়া হয়, কোনো গ্রাম পঞ্চায়েত দেয় না। এই হাই রাইজ বিল্ডিংগুলো থেকে যত ডেভেলপমেন্টের টাকা, সমস্ত টাকা জেলা পরিষদ নিয়ে নিচ্ছে এবং সেখানকার যে উন্নয়ন সেখানকার দিকে তাদের মন নেই। একটা পঞ্চায়েত করবে কি করে? ড্রেন পরিষ্কার, একটা দেখুন একটা বাড়ি, সেখানে একটা বাড়ি ছিল, সেটাকে ভেঙে 100টা পরিবার এলো সেই ফ্ল্যাটে, তাদের গার্বেজ, তাদের নিকাশি ব্যবস্থা, তাদের ড্রেনেজ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে, বিপর্যস্ত। আমরা একাধিকবার এই কথা জেলা পরিষদকে, সভাধিপতিকে, সহকারী সভাধিপতিকে বলতে চেয়েছি, তারা বোঝেনি। এবং শুধু তাই নয়, আমাদের যত কর্মাধ্যক্ষ আছে এই কর্মাধ্যক্ষদেরও কোনো গুরুত্ব দেয়নি। নিজেরা 60,000, 70,000, 80,000 টাকা করে গাড়ির তেলের খরচা নিয়েছে, গাড়ি ভাড়া নিয়েছে। একটা জেলা পরিষদ মেম্বার যারা শামপুর থেকে, বাগনান থেকে, উদয়নারায়ণপুর থেকে, উলুবেড়িয়া থেকে, জগৎবল্লভপুর থেকে যারা আসে, তাদেরকে আমরা বলেছিলাম যে টিয়ে দেওয়া হোক, যাতে জেলা পরিষদ মেম্বাররা একত্রিত না হতে পারে। তাদের এই সিন্ডিকেট রাজ এই জেলা পরিষদে চলে, উলুবেড়িয়া সরকার চলে, তাই জন্যে
তারা কোনোভাবে আমাদের এই জেলা পরিষদের যত সদস্য আছে প্রত্যেকটা সদস্যকে বঞ্চিত করেছে। তাই আপনারা এতদিন মুখ খোলেননি। আমরা মুখ খুলেছিলাম, আমার কাছে অভিযোগপত্র কপি আছে, আপনাদেরকে দিয়ে দেবো। আমি মুখ খুলেছিলাম। পরিষদীয় দলনেতা অজয় ভট্টাচার্য কোনো দিন 5 বছরে একটা পরিষদীয় দলের মিটিং পর্যন্ত করেনি। তার নিজেকে পুরোপুরি একদম জমিদারি কায়দায় এই জেলা পরিষদ চালিয়েছে। তাই আজকে আমরা সমস্ত জেলা পরিষদ মেম্বাররা তখন করতে পারিনি, তখন আমাদের ভয় ছিল, তখন সেই পরিসর ছিল না। আজকের আমাদের পরিসর হয়েছে, আমরা সমস্তটা ব্যাপারটা যা আমাদের এই অভিযোগ, যা 5 বছর ধরে আমাদের জিজ্ঞাসা ছিল। আপনারা চিন্তা করতে পারেন, একটা অ্যাম্বুলেন্সের টেন্ডার হয়েছে, তাকে 3টে ভাগে ভেঙে দিয়েছে। অ্যাম্বুলেন্সের হ্যান্ডেল আলাদা, চাকা আলাদার একটা টেন্ডার হয়েছে, বডির একটা আলাদা টেন্ডার হয়েছে, আর ওই গদি ফদি যেসবের হয় তার একটা টেন্ডার করেছে। এইভাবে ই টেন্ডারিংকে অ্যাভয়েড করার জন্যে, ম্যানুয়াল টেন্ডার করবার জন্য এই সমস্ত ভেঙেছে। আরও অনেক দুর্নীতি আছে, আমি আজকে সমস্ত কিছুটা খুলছি না। আমি সমস্ত কাগজ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পাঠিয়েছি। ওনারা আশ্বাস দিয়েছেন যে আমরা এর তদন্ত করব, তদন্ত করে যা বিচার হবে। আমরা চাই হাওড়া জেলা পরিষদের মেম্বাররা যারা সই করেছি, এবং এখনও পর্যন্ত 5-7 জন সই করতে আসতে পারেননি, রাজনৈতিক কারণে তারা এখানে নেই, 1-2 জন অসুস্থ আছে, এবং কর্মাধ্যক্ষদের অধিকাংশ তারা আমাদেরকে সম্মতি দিয়েছে এবং বলেছে এই অরাজকতার বিরুদ্ধে তোমরা লড়াই করো, আমরা থাকছি। এবং আমরা চাই আমাদের এই জেলা পরিষদ উলুবেড়িয়া সরকারের দ্বারা পরিচালিত না হয়, আমাদের এই জেলা পরিষদ পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা পরিচালিত হোক। এই জন্য আমরা আমরা আজকেই সন্ধ্যাবেলায় আমাদের জেলা পরিষদের সমস্ত সদস্যরা মিলে আজকে বসবো। দেখুন, আমিও চাই না যে এইটাকে নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হোক, কিন্তু সামনে বর্ষার মরশুম চলে আসছে। আমাদের নগরকেন্দ্রিক যে গ্রাম পঞ্চায়েতগুলো আছে, দুইলা, ঝোড়াট, থানামাকুয়া, পাঁচপাড়া, দুর্গাপুর, অভয়নগর 1, বালি, নিশ্চিন্দা, অভয়নগর, আমার জগৎবল্লভপুর, ওদিকে ডোমজুর থেকে শুরু করে সাপুইপাড়া, বসুকাঠি, ওদিকে চকপাড়া জলে ভেসে যাবে তাদের ড্রেন পরিষ্কার না হওয়ার জন্যে। আমরা চাই যে নতুনভাবে জেলা পরিষদ আমরা ফরমেশন করব। আমরা হাওড়া জেলার সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধানদেরকে আমরা ইনফর্ম করেছি। আমরা আমাদের সমস্ত নাগরিককে অনুরোধ বলেছি, আমরা কাল থেকে জেলা পরিষদের সামনে যে সম্মেলনী ভবন আছে আমরা সেখানে বসবো। আপনাদের এখন লোকাল স্ট্যান্ডার্ডটা কি, মানে ভালো তৃণমূল না? এর ভালো তৃণমূল খারাপ তৃণমূল বলে কোনো ব্যাপার নেই। আমরা তৃণমূলের মধ্যে যারা এই দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী মনোভাব নিয়ে যারা আজকে জেলা পরিষদ পরিচালনা করার এতদিন ধরে করে গেছেন, তাদের অপসারণের দাবিতে আমরা এই অনাস্থা প্রস্তাব এনেছি। কাকে আবার সভাধিপতি করতে চান বা সহসভাপতি? না, সেটা আমরা জেলা পরিষদের সদস্যরা আমরা একসাথে বসে আমরা সিদ্ধান্ত নেব। ভোটাভুটি এখন দেখি ডিভিশনাল কমিশনার কবে আমাদেরকে সময় দেয়। আমরা ভোটাভুটির তো হবেই, যা নিয়মকানুন আছে পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশনে যা অ্যাক্টে আছে তাই তো হবে, কিন্তু আমাদের আন্দোলন এবার কাল থেকে শুরু হবে জেলা পরিষদের সামনে থেকে।